তুমি কোথায় থাকো? আমার টাকা মারা দাঁড়াও। এই কমেন্ট বক্সে একটা কথা আছে, যদি কেউ গার্লফ্রেন্ড রেন্টে নিতে চাও তো কমেন্ট বক্সে জানাও গার্লফ্রেন্ড রেন্টে। ফ্রাই করে তারপরে রান্না করে, এটা বিথির মার স্টাইল। বাড়ির লোক মেরে ফেললে আলাদা ব্যাপার, বাইরের লোক যদি আমার রান্না খেয়ে মরে সেটা আর একটু বেশি খারাপ করে দেবে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 8:30। তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি, তার কারণ একটা আছে, সেটা আমি তোমাদের ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলে দেবো। তো বাড়িতে সবাই মোটামুটি এখন ঘুমোচ্ছে, সবাই বলতে মাম্মাম, দিদি, রাহুলদা ঘুমোচ্ছে, কিন্তু আমি আর সুমিত উঠেছি। সুমিত সকালে উঠে বাজারে চলে গেছে, আর আমি এখন ব্রাশ করবো আর কি, ব্রাশ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো ভাবলাম চলো আগে ইন্ট্রোটা তো দিইনি, তারপরে কথা হচ্ছে। তো যাই হোক, চলো এবার তোমাদের বলি যে আজকে কেন এত সকাল সকাল উঠলাম। দেখো, যেমন তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমাদের বিবাহ বার্ষিকী গেছে, মানে কিবার শুক্রবার, হ্যাঁ শুক্রবার গেছে। তো রাতে সব বন্ধু বান্ধবরা এসেছিলো কেক টেক নিয়ে, কিন্তু সেলিব্রেশন মানে ওরা করে গেছিলো, বাট আমি কিছু খাওয়াতে পারিনি, কারণ তারপরের দিন আমাদের একটা ইনভাইট ছিল। তারপরে শনি রবিবার গেল ডান্স ক্লাস। তো ফাইনালি আজকে একটু চেষ্টা করছি বন্ধু বান্ধবদের একটু খাওয়ানোর। তো তার জন্য সুমিত সকালে উঠে বাজারে গেছে। কে কে আসছে, কত লোক হচ্ছে, কি কি মেনু থাকতে সমস্তটা দেখতে পারবে ভিডিওতে। বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে, মানে সকালের ওয়েদার খুব একটা ভালো না, পুরো বৃষ্টি বৃষ্টি এলাকা। মানে এই বৃষ্টিটা হচ্ছে কমে যাবে আর ভাল লাগে না চারিদিকে। তারপরে কাল হয়তো আমরা যাচ্ছি সুন্দরবনে, সেটাও দেখতে পারবে খানিকটা। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, আমি চলো ব্রাশটা করে নিই সুমিত আসার আগে, তারপরে কথা হচ্ছে। ও আসলে আমি তোমাদের দেখাচ্ছি বাজার থেকে কি কি আনা হয়েছে। বেশ, বাজার চলে এসছে। তোমরা কি শপিং মল দিয়ে বাজার করে আসলা? হ্যাঁ, তোমাদের কি ভাব, সকালবেলা তুলে বাজারে পাঠালাম শপিং মল দিয়ে বাজার করার জন্য? বলা যায় কার কি হতে পারে আজকে। হায় সর্বনাশ, কত টাকা এক্সট্রা লেগেছে? তুমি ইন্দে বাজার কেন করছো? সকালবেলা তো দাদু খুলে বসে রয়েছে তো শপিং মল। তা তুমি কোথা দিয়ে আনছো? লালবাগ কেন? লালবাগ তো ওখান থেকেই দেয়। ভালো হয়েছে। বাজার থেকে তো ওরা চলে আসছে, যেমন তোমরা দেখলা। তো 5 কেজি মতন চিকেন এনেছে, হয়তো 5 কেজি বা 5.5 কেজি। লোক দিয়ে তো বেশি বলবো না, কারণ আমাদের বাড়িটা অনেক ছোট, ভাড়া বাড়িতে থাকি, বেশি লোকজন বলাও যাবে না। যারা যারা আগের দিন এসেছিল আর একদম যাদের না বললেই নয়, শুধু তাদেরই বলেছি, এছাড়া আর কাউকে বলিনি। তো ওরা কি কি বাজার করে নিয়ে এসছে সেটা তোমাদের দেখে। সবার ফার্স্ট চিনি, এটা হলো কি বলে না, প্লেট। এটা হলো বিল, সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা খালি মুদিখানার দোকান। पाई का हिसाब लेगा उस और बिल ताला मुझे হয় না। এখন দেখেনি বিলটা দেখেনি, কিন্তু এটাই সবথেকে ভালো, বিল দেখেনি এখনো, বিলটা দেখেনি। হ্যাঁ, তাহলেই তো এইবারে তুমি হিসাব পাবা না। টাকা মারা দাঁড়াও, দেখাচ্ছি। যাই করো না কেন, হিসাব তো নেবই। 125 টাকা লাগবে। তুমি চিল্লা কান বিলটা। এখানটা চাল আছে 4.5 কেজি না 4 কেজি। পাপড়, এই পাপড়টা ভীষণ বিচ্ছিরি, এটা কেন আনছো? ঠিক তোমার মতন। তোমার মতন ওটা। এখানটা ফ্রাইড রাইসে যে সমস্ত সবজি লাগবে, ক্যাপসিকাম, বিনস, গাজর। হেড ক্যাপসিকাম আমার একদম ভালো লাগে না, বিচ্ছিরি লাগে, যাতেই দেওয়া হোক ক্যাপসিকাম আমার ভীষণ ভালো লাগে। এখানটা হলো সরষের তেল, লাগবে না। এখানটা শসা, স্যালাডের জন্য। স্যালাডের জন্য, চাটের জন্য, আচ্ছা চাটের জন্য তোমার তো খালি ব্রেনটা ওই ঘুরে। কাজু বাদাম, কিশমিশ, এতটা করে লাগবে? ও ইসেও চাটনিতেও লাগবে আর ওটাও লাগবে। আর এর মধ্যে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যারেট, কি বলে, গাজর। গাজর। তুমি কোথায় থাকো? আমার তো মনে হয় না তুমি বাঙালি থাকো। টমেটো, আমের চাটনি হবে বলে আম, আর এখানে আছে আলু, এটাতে বের করতে পারছি না, আমি প্যাকেট ছিঁড়ে যাচ্ছে।
তো যাই হোক, ও আদা আছে, রসুন আছে, পেঁয়াজও আছে এর সাথে। তো যাই হোক গাইস, চলো আগে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে আসি, দেন আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। शादी के बाद बिना जॉब के मेरे खर्चे झेल लोगे? তো এখন আমরা যেহেতু অনেক ডেকে ডেকেও আমার দিদির কোনো সাড়া পাইনি, তো ভাবলাম ঠিক আছে চলো যেটুকু বেসিক যে সমস্ত কাজগুলো করতে হবে সেগুলো আগে করে নিই। যেমন আমি বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে এখন আদাটা আর রসুনটা কাটছি। সমস্ত দিকে গাজর ছাড়িয়েছে, পেঁয়াজের ছোকলা ছাড়িয়ে জলে ভিজিয়ে দিয়েছে, কারণ পেঁয়াজ কাটতে গেলে চোখে জল আসে। আমি এদিকে নানান ধরনের জিনিস দেখছিলাম বলে আমার ফোনে আমার বাবুদা আমাকে মানে বেশি কথা শোনাচ্ছে যে কি তা কি এক এক সময় এক একটা চালাচ্ছে ফোনে। একবার সেই বিটিএস কোম্পানির কি ভিডিও চালিয়েছে, তারপরে আবার কি ওইটা কার্টুন না কি দেখছে, তারপরে আবার হিন্দি স্যাড সং, মানে কোনটা ঠিক করতে পারছে না। এগুলো দেখছি বাবুদা কিন্তু সোফার উপর বসে বসে ক্রাইম করছে। তো যাই হোক চলো, ওরা এখন আমি ওঠার ওয়েট করবো যে কখন উঠবে। আমি দুইবার ডেকে এসেছি, আমি আর ডাকবো না ভাই, আমি ভীষণ সেন্টিমেন্টাল লোক, আমি আর ডাকতে যাবো না। আমি হচ্ছে দেখবো আমার দিদি কটায় ঘুম দিয়ে ওঠে। তো চলো এই কাজগুলো করে নি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, মোটামুটি 10টারও বেশি বেজে গেছে, আর দুপুরে খেতে দেওয়ার কথা। আর তোমরা বুঝতে পারছো যে আমরা যদিও দেরি করে খাই, কিন্তু লোক যখন কোথায় ধরছো ক্যামেরা? ও না এইটুখানি, এইটা না না লোক যখন আরে না রসুন কাজ, রসুন ছাড়াচ্ছি, কাজ ইজ কাজ। তার ওই দুপুরে ওই বেলায় খাওয়ানো যাবে না, তো চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি খাওয়ানো, কিন্তু রাঁধুনিরাই তো এখন কেউ উপস্থিত হয়নি। দেখি এখন কটার মধ্যে কি হতে পারে। চলো, এখানে কিন্তু সবাই আপাতত ঘুম দিয়ে উঠে গেছে। চা করলাম, চা খাচ্ছে আমার দিদি এখন, রাহুল দাও সেম, বাবুদা চা খেয়ে বসেছে। বাবুদাকে ছুরি দেওয়া হয়েছিল বলে বাবুদা সমস্ত আলু চোখা দাঁড়িয়ে দিয়েছে। 5 কিলো আলু খাওয়া যায়? এখানে সুমিতর কাজ করে যাচ্ছে। আমি সকালে গ্যাস করতে বলছি, ও চাটা খেয়ে বাথরুমে শুরু করে ঘরে গিয়ে মাথাটা তো আসতে এসে আবার ফোন। তো যাই হোক তো বাজারঘাট তো হয়ে গেছে, আমাদের কাটাকুটিও হয়ে গেছে, এবার কিন্তু পালা রান্না বান্নার। তো রান্না বান্না কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এইখানটা জল গরম হচ্ছে, তার কারণ আম সিদ্ধ দেবো। এখানে ফ্রাইড রাইসের জন্য চালগুলো ভেজানো হয়েছে। এখানটা বিনস, ক্যাপসিকাম, টমেটো, গাজর, পেঁয়াজ, আদা রসুন বাটা, আর এখানে হচ্ছে চিকেন ভাজা করে, সরি ফ্রাই হচ্ছে, চিকেন ফ্রাই করে তারপরে রান্না করে। এটা বিথিরমার স্টাইল, চিকেন বিথিরমা করবে আর রাইস দিদি করবে। যেহেতু আমি রান্নায় খুব ভালো, তো আমি রান্নার দিকে গিয়ে রিস্ক বাড়িয়ে লাভ নেই, যেহেতু বাইরের লোকজনও খাবে। বাড়ির লোক মেরে ফেললে আলাদা ব্যাপার, বাইরের লোক যদি আমার রান্না খেয়ে মরে সেটা আর একটু বেশি খারাপ হয়ে যাবে। আমি বাড়ির লোকেরও করি না, বললাম আমার হাতে রান্না খেয়ে যদি বাড়ির লোক মরে তাও একটা মনে বুঝ দেওয়া যাবে না বাড়ির লোক মরেছে। বাইরের লোক যদি রান্না খেয়ে মরে যায় তাহলে এই সমাজে আমি আর থাকতে পারবো না। তার জন্য আমি আর রিস্ক নিলাম না। এইটুকুনি যেটুকুনি হাতে হাতে করা যায় ওদের কাজ, সেইটুকুনি আমি করব, বেশি আমি ওস্তাদি করতে যাব না। তো যাই হোক চলো রান্না করতে থাকো, আমাদের থাকো। ভালো করে হচ্ছে আগে থ্যাংক ইউ। রাইস দাও, ও তো বেশি করে না, ও এই করে নিতে পারে। রাইস দাও, একটু টেস্ট এই দে আইরে বাসা দাও ফ্রাইড ছি নিমন্ত্রণ করে অপমান। তো গাইস ঘটনাটা দেখো, আমি এখানে মাত্র 2 বার নিয়েছি, আর একবার 3 বার নিয়ে তাই বলছি কি বাবা আবুদা 3 বার ভাই কত খাবে? ওই ছোট পেটে গরু ঢোকে নাকি? 4 বার খাক না তো কি হয়েছে? নিমন্ত্রণ করে অপমান করতে ছুটি ছি 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 ছুটি, নিমন্ত্রণ করে অপমান করছে ছি ছি ছুটি। সবাই মিলে আমার এখানে তুমি বাবু দিয়ে এখন তুমি দেখো, সেই সকালবেলা এসে তুমি সবাইকে ডাকলে, তারপর তোমাকে অপমান করছে। না ইনসাফি, এখানে কিন্তু সবাই সেকেন্ড ব্যাচে বসে গেছে। মজা লাগালো আর গাছ। করবে না বাবুদা, সেই জন্য আমি আর বাঁচাবো না। যখন আমার পায়ে হাতটা লাগিয়ে দিচ্ছিল তখন আমাকে বাঁচানো নেই। কি হয়েছে কালো কালো বাবু? বুঝাছি এটা একটা আমার না, ঠিক আছে। তো গাইস এখন হলো আমাদের খাবার টাইম। অলরেডি 4টে মতন বেজে গেছে। আমাদের সম্মানীয় গেস্টরা সবাই মোটামুটি চলে এসেছেন, আর যারা আরো বেশি স্পেশাল সম্মানীয় তাদের এখনো কোনো খোঁজ নেই। বিকেল 4টে বাজে। 4টে না, ওরা বলেছে সন্ধ্যের পরে। রাইস দাও, সূর্য ডুবলে ওরা ঢুকবে। চিকির মা পরিবেশন করছে, চিকির মা। ওরা রাতে রাখি
আর বিথির মা এখানে শুধু ঘুরতে এসছে। এটা নেবা না, এটা নেবা না, এ পূজা। তো এখানে কিন্তু আমাদের বন্ধু খেতে বসে গেছে, পাশে কিষান, পাশে আমার দাদা, তারপরে আছে বৃষ্টির মা, এই বিথির মা। সরি শোনো, আমি পারলে আরো 2 কাপ খেতে পারতাম, কিন্তু তোমার জন্য খেলাম, তুমি তো খাবা। আমি বিথির মা বলেছি। সবসময় কেন ওই মানুষটা এরকম করো? ও গাইস, কমেন্ট বক্সে একটা কথা আছে, যদি কেউ গার্লফ্রেন্ড রেন্টে নিতে চাও তো কমেন্ট বক্সে জানাও। গার্লফ্রেন্ড রেন্টে আছে কেন? আরে ঘুরাও না, আমাদের বন্ধু বাড়িতে নেই, তাই বান্ধবী দেখাও। এই বান্ধবীর খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তাই একটা বয়ফ্রেন্ড রেন্টে লাগবে। আর তোমরা যদি গার্লফ্রেন্ড রেন্টে নিতে সেটা হচ্ছে পারবা, তো কমেন্ট বক্সে জানিও, পূজাদি কমেন্ট বক্সে, ঠিক আছে? এই যে গার্লফ্রেন্ডকে ভালোভাবে দেখিয়ে দাও। তো গাইস তারপরে আমি আর ভিডিওর কোনো টেক নিইনি, তার কারণ আমি একটুখানি বিজি ছিলাম, বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় আর কি, কিন্তু কিছু করার নেই, ভিডিওটাও তো করতে হবে। এটা হলো আমার একটা প্রমোশন পারপাস একটা শ্যুট করছিলাম, সেটার টেক। তো যাই হোক গাইস, ভিডিওটা আর বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর একটা ইন্টারেস্টিং কথা তোমাদের বলি, আমরা আগামীকাল যেতে চলেছি সুন্দরবনের স্পেশাল ব্লগ কিন্তু আসছে খুব শিগগিরই, তো অবশ্যই চ্যানেলে চোখ রেখো। তো টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।